আজ আমার জীবনের একটি বিশেষ দিন, বলতে পারেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এই দিনটাতেই আমি আমার সারাটা জীবন থেকে যেতে চাই। এই অনুভূতি কোনোদিনও ভাষায় প্রকাশ করার মতো না। তার সাথে আমার রিলেশনের পর প্রথম দেখা, তাকে এখন নিজের করে পাওয়া, কত মাসের বন্ধুত্ব আর তার কয়েকবার না শোনার পর সে আমায় হ্যাঁ বলেছে। মাইশাকে আজ আমার নিজের করে পাওয়া। এদিকের কাহিনীটা আমি জাস্ট বুঝি না। এটা দেখ আমি সুন্দর মতো করতে পারি, কিন্তু এদিকে কি করে? এই যে এই জায়গাটায় এমনি ধরে যে। দোস্ত তুই আমার কথা শোন, তুই হলি কবি, ফটোগ্রাফার, তুই ওই সব করবি। তোর গিটার বাজানো শিখতে বুকে। শোন, বল। মাইশারে লাস্ট এক সপ্তাহ ফেসবুকে অনেকগুলো টেক্সট করছে, একটাও রিপ্লাই আসে না। তারপর কালকে আর ফেসবুকে ঢুকলাম। তারপর ঢোকার পর কতক্ষণ স্টক করলাম, তারপর বুঝলাম যে ওর গিটার বাজানো অনেক পছন্দ। বুঝছো? তো এই কথাটা তুই আমার আগে বলবি না? এই কথাটা যদি আমার আগে বলতি তাহলে আর কষ্ট করে হুদ্দায় আইতাম না, সময়গুলো নষ্ট হইলো। আজকে গিটার বাজানো পছন্দ, 2 দিন পরে প্লেন পছন্দ করবো, তখন কি তুই প্লেন উড়ানো শিখাইবি? শোন, ওর জন্য এই মহাকাশ থেকে ওই মহাকাশে যাইতেও রাজি, এই সৌরজগৎ থেকে অন্য কোনো সৌরজগতে যাইতেও রাজি আছে। বুঝছো? গাঞ্জা খাওয়া শুরু করছিস কবে থেকে? হ্যাঁ, শোন, মায়েশা হইল ফেসবুক সেলিব্রিটি, আর তুই হইলি সামান্য কবি, ফটোগ্রাফার। হয়তো তোর দাম দিব? আমার কাজ আছে অনেক, আমি যাই, তুই থাক। আর শোন, মায়েশারে ভুল লাগিয়া বাসার জন্য একটা কাজের ছেড়ে খুঁজ। তোর বাসা যে নোংরা। ঠিক আছে, যা ভাগ। দেখিস একদিন না একদিন এমআই সাথে পটাই ছাড়বো, তখন তখন এই দেখুন এইসব কথাগুলো তোমার কই যায়। আর তুই তো বন্ধু না, তোর কে বলছে? বন্ধু নামে তুমি একটা কি বল, চাইনিজ প্রোডাক্ট। তুমি একটা বন্ধু হলে একটু সাপোর্ট দিতি। ও আচ্ছা, তাহলে প্ল্যান কি এখন? গিটার বাজানো শিখবি? দোস্ত, আমার মাথায় না আরেকটু চোস প্ল্যান আছে। দোস্ত কম। দোস্ত, ভাবতেছি ফেসবুকে ভিডিও বানাচ্ছ। পাগল হয়ে গেছোস? মাথা ঠিক আছে? শরীর খারাপ? কি ভিডিও বানাবি তুই? কথাটা শোন। ক। কথা না শুনলে এমন ডাক্তার সাজাতে চলবো না। আচ্ছা কয়বার ক। ভাবতেছি আমি যে কবিতাগুলো পড়ি, কবিতাগুলো রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দেবো। দোস্ত, ইদানিং গ্রুপে গ্রুপে মানুষজন কবিতা পড়া পড়া যে লেভেলের ভাইরাল হয়েছে, দোস্ত আমিও না একটা কবিতা লিখছি মাইশার জন্য। মানুষজন প্রেমে পড়লে যে কত আবল তাবল কাজ করে, তোরে দেখে বুঝতেছি। তোর যা ইচ্ছা কর ভাই, আমার যাই তুই অনেক কাজ আছে, থাক। আল্লাহ হাফেজ। জাস আইস না হুদয় নিজের তে বল। বাই গার্লস, আজকের মতো টাটা বাই বাই করছি তোমাদের ফেভারিট মাইশা। আবারও চলে আসবো নেক্সট উইকে তোমাদের পছন্দের নতুন কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো টাটা, লাভ ইউ। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি প্রথমবার মতো আমার আবৃত্তির ভিডিও বানাচ্ছি। সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা মাফ করে দেবেন। অবশ্যই এই কবিতার শব্দগুলো, কথাগুলো একজন স্পেশাল মানুষকে ডেডিকেট করা, যাকে আমি হাজার টেক্সটের পরেও পাইনি। উনি আমার একটা টেক্সটেরও রিপ্লাই দেয়নি। যাই হোক, যাই কবিতায় যাই। যার চোখে তাকিয়ে উপন্যাস লিখতে পারবো,
তার কাছে আমি আমার প্রেম সমর্পণ করলাম। যাকে বর্ণনা করতে শব্দ হারিয়ে যায়, তাকে আমার কবিতা সমর্পণ করলাম। যাকে দেখলে প্রকৃতির সুন্দরতম রূপ লজ্জা পায়, তার কাছে আমি আমাকে সমর্পণ করলাম। যার জন্য সময় থমকে যায়, এমন তাকে সারাক্ষণ পাচ্ছে, আমি আমাকে তার কাছে সমর্পণ করলাম। থ্যাংক ইউ। চেনা চেনা লাগতেছে, কোথায় জানি দেখছে। ওয়াও, আপনার কবিতা তো অনেক সুন্দর। কার জন্য এত ভালোবাসা? আছে একজন। আচ্ছা ওয়েট, এটা কি তোর ফেক অ্যাকাউন্ট আকাশ? আকাশটা আবার কে? মজা নিস না আকাশ, এমনি মন মেজাজ অনেক খারাপ। শোনেন, আমি আকাশ নামে কাউকে চিনি না। আপনার ভিডিওটি দেখে খুব বেশি ভালো লাগলো তাই টেক্সট দেওয়া। এখন কি ভালো কিছুর প্রশংসাও করা যাবে না? অবশ্যই করা যাবে। বাই দ্য ওয়ে, আপনার ভালোবাসার মানুষটার নাম কি জানতে পারি? আপনাকে কেন বলবো? আমি তো আপনাকে চিনি না। হতে পারে আমি সাহায্য করতে পারবো। যেহেতু আমিও একজন মেয়ে, তাহলে মেয়েদের কি বলে পটানো যায় তা তো বলতেই পারবো, তাই না? কিন্তু আমাকে সাহায্য করতে চাচ্ছেন কেন? বললামই তো যে আপনার কবিতা অনেক বেশি ভালো লেগেছে। এখন বলবেন কিনা বলেন। মাইশা। ফেসবুক সেলিব্রিটি মাইশা? হ্যাঁ। মাইশা তো আমার ফ্রেন্ড। কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, আপনাকে কি এখন ফোন করা যাবে? যাবে, কিন্তু এখন না, পরে কথা হবে। ডিনার করতে যাই। গুড নাইট। গুড নাইট। হ্যালো, আছেন? এখন কি একটা ফোন দিব? ওকে। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আমি একটু মাইশার সাথে দেখা করতে চাই। দেখা তো করাতে পারে, বাট আমার মনে হয় না ওকে দেখার পরে না আপনার ভালো লাগবে। ও যে বদমেজাজি মেয়ে। কই না তো, আমার তো এটা মনে হয় না। আপনার মনে না হোক, আমার যেহেতু বেস্ট ফ্রেন্ড, আমি তো চিনি। ওর কাজ কি জানেন? ও সারাদিন ছেলে ঘুরাবে, বাইরে পার্টি করবে, খাবে দাবে, ঘুরবে ফিরবে।
আর কোনো কাজ নাই বুঝছেন, একদমই ভবঘুরে। আপনার সাথে যাবে না, বিকজ আমি যতটুকু জানি আপনি অনেক ভদ্র একটা ছেলে। কই, আমার তো এগুলো বিশ্বাস হচ্ছে না। শোনেন, যে চোখে এত মায়া, সে চোখ কখনো মিথ্যা হয় না। যার চুলে সমুদ্রের সবচেয়ে সুন্দরতম ঢেউ খেলা করে, তার রূপ সবচেয়ে সুন্দরতম, যার জন্য আমার মনের আকাশে শুভ্র মেঘেরা খেলা করে, যার জন্য আমার এত অনুভূতি, সেই অনুভূতি কখনো মিথ্যা হতে পারে না। আমি জানি না লোকে কি বলবে, কি ভাববে, কিন্তু আমার মন বলে যে আমার অনুভূতিগুলোর মধ্যে যতটা শুভ্রতা আছে, ঠিক ততটুকু শুভ্রতাই আছে মাইশার মধ্যে। এত সুন্দর করে কথা বলেন কি করে আপনি? আচ্ছা যাই হোক, আমার যা বলার তো বলে দিছি, বাকিটা আপনার ইচ্ছে। শোনেন, আপনার জন্য একটা কাজ করতে পারি আজকে। আমি মাইশাকে বলবো আপনাকে যেন আজকে রিপ্লাই করে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক থ্যাঙ্কস। বাই। আসলে রিপ্লাই দিচ্ছে, রিয়েলিটি তো। ওয়েট, শালার আগে কল দিয়া নেই, মজা নিছো না? ওয়েট, হ্যাঁ হ্যালো হ্যালো দোস্ত, আই এম এক্সট্রিমলি সরি। আমি দুঃখিত, একটা ঝামেলা হয়ে গেছে। কি দুঃখের খবর? মাইশা তো আমার টেক্সটের রিপ্লাই দিছে মামা। আরে বেটা, টেক্সটে রিপ্লাই দিছে, এত খুশি হওয়ার কিছু নাই। আর তোর কইছি না ওর সাথে তোর জমবে না। ফোন রাখ, ফোন রাখ। তোমার জলে, বুঝছো? এটা আমার বুঝ হয়ে গেছে, তোমার যে জলে, এর জন্য তুমি এগুলো বলো না। লাগবো না, আমি ভুল করছি তার ফোন দিয়ে, সরি। যাই হোক, reply দিছে। ভাবছি না আর কিছুই, তোমার আমি শুধুই হাতে হাত রেখে হাঁটবো আজীবন। বৃষ্টি টুপটাক, আমি তুমি চুপচাপ, চোখে চোখ রেখে হারাবো আজ দুজন। লাল নীলে দেয়াল জুড়ে প্রেম বন্দি, কত প্রেম আবেগ। রাত ভরে আমার স্বপ্রে ভালোবাসার আলো কাটিয়ে সব অল্প অল্প করে মনের গহীন ঘরে হলো লেখা প্রেমের রূপ কথা। গুনগুন গুনগুন সুরে একটু একটু করে কেটে গেল যত মনতা। অল্প অল্প করে মনের গহীন ঘরে হলো লেখা প্রেমের রূপ কথা। গুনগুন গুনগুন সুরে একটু একটু করে কেটে গেল যত মমতা। ধীরে ধীরে আমাদের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। প্রতিদিন তার সাথে আমার হাজারো গল্প। একটা সময় মনে হয় তাকে বলেই দিব নিজের মনের কথা। আচ্ছা, তোমার যে ফ্রেন্ড রিধি, ওর কি অবস্থা? ও তো তোমার সাথে আমাকে পরিচয় করে দিল।
তারপর থেকে তো ওকে আমি আর অনলাইনে দেখলাম না। কেন, ভালো লাগছে রে থেকে তোমার? আরে ধুর, তোমার সাথে পরিচয় করে দিয়েছি তাই একটু থ্যাঙ্কস বলতাম। হাসতেছো কেন, কি হয়েছে? আরে বোকা, ওইটা আমার ফেক অ্যাকাউন্ট। তোমার কবিতা শুনে অনেক ভালো লাগছিল, আর আমি তো বুঝছিলাম ওইগুলো তুমি আমাকে নিয়ে লিখছিলা, যেমনি টেক্সট করতে তুমি আমাকে। তুমি না পারো, বুঝছো? আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি মাইশা? হঠাৎ ভালোবাসার মানে? এমনি বলো শুনি। ভালোবাসার কোনো মানে হয় না ফারহান। ভালোবাসার কোনো ব্যাখ্যা নাই, কোনো রূপও নাই। অদ্ভুত এক অনুভূতি ভালোবাসায়। অনেক কিছু বলতে চেয়েও অনেক সময় প্রকাশ করা যায় না। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? জানি না, আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই। তোমার জীবনে কি অন্য কেউ আছে? জানি না। এরপর আমাদের সম্পর্কের মাঝে শুরু হয় নীরবতা। বলছিলাম তোরা মাইশা পছন্দ করবো না, সারা বলদ একটা। এই চুপ থাক, তোর আমি বারবার বলছি সবসময় ফাইজলামি করতে না। আমি দেখতেছি যে ম্যাচেস খারাপ আমার, তারপরে সব ফালতু কথা তো বলতেই হইব। আচ্ছা থাক, বাদ দে, কষ্ট পাইস না। আচ্ছা বাই দ্য ওয়ে, তোর কি মনে হয় যে ও অন্য কারো পছন্দ করে বা কারোর সাথে রিলেশন আছে? জানি না, হয়তো লাইফে কেউ একজন আছে। আমি শুধু শুধু এত ভালোবাসা সম্পর্ক গভীর করে যদি ওরা না পাই, তাহলে এই সম্পর্কের না কোনো মানে হয় না। ও আমার অনেকবার ফোন দিছে, আমি ইগনোর করতেছি। রাখিস না। হ্যালো গার্লস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাই গার্লস, আজকে আমি তোমাদের জন্য নতুন মেকআপ হাই গার্লস, আজকে আমি তোমাদের জন্য নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে ফারহান,
এই, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে যে না বলছো কেন? সব অনুভূতি কি তোমাকে বলে বোঝানো যাবে ফারহান? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে কি আমরা একটু দেখা করতে পারি? কোথায়? যেখানে আমি আমার ভালোবাসার কথা তোমাকে বলছিলাম সেখানে, প্লিজ। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আমি এই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না। আমিও। বুঝতেছে না কি করবো, কেমনে করবো, কিচ্ছু বুঝতেছে না। এতবার ফোন দিছি, ফোন বন্ধ, ফোন সুইচড অফ, অনলাইনেও নাই। অনেক প্যারায় আছি রে মামা। দোস্ত, তোর কইছিলাম না তোরা ছাড়া দিব, দেখছস আমার কথা মিলে গেছে। সবসময় না আমি তোর সাথে ফাইজলামি করি না, ঠিক আছে? লাইফে কিছু কিছু মোমেন্টে সিরিয়াস হইতে হয়। আমি সিরিয়াসলি কথাটা বলছি, সবসময় ফাইজলামি না ঢুকাইলে তোমার ভালো লাগে না, না? তো আমি কি করবো? আমার কথা শুনস তুই? ভালো একটা বুদ্ধি দিয়ে শুন, তুই হয়ে যা। আমি হই না, সবার তোমারই মানবো, বুঝছো? চুপ থাকো। ইস ইস, এখন ইস আসে, তুমি যা বলছো তখন ইসটা আসে নাই ভিতর থেকে? বাদ দে, ভাল লাগতেছে না। তুই না বেটা বুঝতেছিস না কি প্যারার মধ্যে আছে, অনেক টেনশন আছে আমার নিয়ে। হয় হয়, এমনই হয়। হ্যালো হ্যালো মাইশা, এই তোমার খবর নাই কেন? ফোন বন্ধ কেন? অনলাইনেও নাই কেন? কি হয়েছে? কি করতেছো তুমি? কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সরি। কি এমন ব্যস্ততা কাজের, হ্যাঁ, যে ফোনটা ধরা যায় না? তোমার মাথায় না সমস্যা আছে, বুঝছো? তুমি একটা পাগল। আমি ভাবছিলাম তোমার মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আমি ভুল করছি, তোমার মতন একজন মেয়ের সাথে প্রেম করে আমি ভুল করছি, অনেক বড় ভুল করছি। এখন আমি পস্তাইতেছি, বুঝতেছি যে এটা আমার উচিত হয় নাই। শোনো, একটা কথা বলি, তুমি আমার যোগ্য না, তুমি আমাকে ডিজার্ভ করো না, ঠিক আছে? রাখি, আমি আর ফোন দেবো না। আর তোমারও দেওয়ার দরকার নেই, এখন ফোন দিতে গেছো কেন? ছাড়।
হ্যালো, আচ্ছা আই এম সরি, আমার এভাবে কথা বলা উচিত হয় নাই। আচ্ছা তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলতেছিলে না, তোমার কোনো খোঁজ খবর ছিল না, অনলাইনেও ছিল না, তুমি এত টেক্সট করছি, টেক্সটের রিপ্লাই দিতেছিলে না, তাই একটু মাথা গরম হয়ে গেছিল। শোনো, আমি চাই না যে তুমি এক মুহূর্ত আমার থেকে দূরে থাকো, তাই আমি পাগলামি করছি। আচ্ছা শোনো, আজকে দেখা করতে পারবা? পারবো, কিন্তু এটাই হবে আমাদের শেষ দেখা। মানে? মানে কিছু না, কোথায় করবে? আচ্ছা চলো আমরা কোথাও খেতে যাই আজকে। ঠিক আছে, তুমি তাহলে রেডি হও, আমিও রেডি হই, দেখা হচ্ছে। এটা কি? কি? হিজাব পরলা হঠাৎ? আগে তো কোনোদিন পড়তে দেখিনি। এমনি করছি। সব বুঝছি, বুঝে গেছে। তুমি সারপ্রাইজ দেওয়ার জন্য এটা পড়ছো, ডাইকা রাখছো না। মেন কথা হলো চুল কালার করছো। ওই যে ইদানিং ফেসবুকে ইনস্টাগ্রামে চুল কালার করে পিক ছাড়লে দেখি মেয়েদের অনেক লাইক আসে, অনেক রিয়াক্ট আসে। তোমার এসব রিয়াক্ট পাওয়ার ধান্দা না? মজা নিয়ে বন্ধ করো ফারহান, যা জানো না তা নিয়ে কথা বলো না তো। ঠিক আছে, মজা নিতেছি, ঠিক আছে, কিন্তু একটা সত্যি কথা বলি, তোমাকে হিসাবে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, আর পাম দিতে হবে না আপনার। আচ্ছা ফারহান, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক বেশি। অনেক বেশি। শোনো, আমি তোমাকে আমার ফেক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিচ্ছি, বাট তোমাকে প্রমিস করতে হবে সঠিক সময় না আসা পর্যন্ত তুমি ওখানে ঢুকবে না। যখন সময় আসবে তখন ঢুকবে, কারণ ওই প্রোফাইলে তোমার জন্য একটা স্পেশাল ভিডিও রাখা আছে। আরে তুমি কি সব ভাবতেছো? তোমাকে কিছু কথা বলার ছিল, ওইটা আমি ভিডিও বানিয়ে রাখছি। আচ্ছা সঠিক সময় কখন? যখন আসবে তুমি বুঝতে পারবে, বাট আমার প্রমিস তার আগে ঢুকবে না। ঠিক আছে, প্রমিস। খাও, কফি খাও। খুব বাজে টেস্ট। হাই ফারহান। এই তুমি বাসার মধ্যে হিজাব পরে আছো? এমনি পড়লাম, কেন সুন্দর লাগতেছে না আমাকে? হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। হয়েছে, শোনো না, একটা কবিতা শোনাবা? কবিতা? হঠাৎ আজকে কবিতা শুনতে চাইলে? কেন, আমি কবিতা শুনতে পারি না? শোনাবা নাকি শোনাবা না বলো? আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। এই ঠিক আছে তুমি? আরে হ্যাঁ, শোনো না, আমি ওই 7 দিনের জন্য নানা বাড়ি যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক থাকবে না আর আমি অনলাইন থাকবো না, তো 1 সপ্তাহ কথা হবে না। 1 সপ্তাহ? আমি তো তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না। 7 দিন? ফারহান, সময় কারোর জন্য থমকে থাকে না। আর শোনো, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা আর নিজেকে একটু গুছাবা, প্রমিস? কেন? আমাকে গোছানোর জন্য তো তুমি আসোই। তুমি প্রমিস করবা? ঠিক আছে, প্রমিস করলাম যে আমি নিজেকে অনেক গুছিয়ে রাখবো আর তোমার জন্য অপেক্ষা থাকবো। শোনো,
রাখো। এই তুমি কান্না করতেছো কেন? বললাম তো যে ঠিক আছে, আমি নিজের খেয়াল রাখবো, টেনশন নিও না। আমি খেতে যাব তো, পরে কথা বলবো। ফোন রাখো। সবসময় তো তুমি রাগ করে দুঃখ করে ফোনটা কাটা তোমার উপর। এখন ফোন রাখো। তুমি বুঝবে না। দিন ঠিক আছে, 7 দিন চলে যাবে, ইজিলি চলে যাবে। এই নে চেম্বার আনছস? পড়বো নাকি আবার? না না, পড়বো না। খাবি? তুই কি বিড়ি না খায় নিজের অনেক ভালো মানুষ মনে করিস, কিন্তু কোনো দিক দিয়ে ভালো না, ঠিক আছে? নিজের এমন নিষ্পাপ মনে করিস না যে তুই সিগারেট খাস না। দোস্ত, মনে করার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে জন্মগত একজন ভালো মানুষ, ঠিক আছে? সম্মান দেয়া করিস। তো বুঝছস, কিসে? মায়ের সাথে ছাড়ানো একদিন ভালো লাগে না। হ্যাঁ রে, 4 দিন হয়ে গেছে ওর সাথে আমার দেখা হয় না, কথা হয় না, কোনো খোঁজ খবর নাই। দিনগুলো না জানি কেমন হয়ে যেতেছে। কইছিলাম মামা তোর লগে টিকবো না ওর, দেখছস? তোর কিছু বলা আমার উচিত না। আমার উচিত নিজের প্রাইভেট জিনিসগুলো নিজের প্রাইভেটলি রাখা। আমার কি মন চাইতে জানোস? চাটা আছে না, তোর উল্টা কইটা তোর সবসময় সেম পেঁচাল, একই পেঁচাল। নতুন কিছু বল। ও কোনো উল্টাপাল্টা কিছু হয় না, ব্রেকআপ টেকআপ ঝগড়া টগড়া কিচ্ছু হয় না। তো কি? নানি বাড়ি গেছো 7 দিনের জন্য, আর ওদিকে নেটওয়ার্ক প্রবলেম। আর আমিও চাই যে ও একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুক। সবাই তো তোমার মতো না, 7 দিন ফ্রেন্ডের লগে লেগে থাকলে তো চলবো না, ফ্যামিলিরও টাইম দিতে হবে একটু। কি কইলি তুই? তুই কি মিন করলি এটা দিয়া? মিন কি করছি? আর তোরই মিন করছি। 7 দিন তো আমার লগে চিপকায় থাকোস, প্রেমটাও করতে পারি না তোর জন্য আমি। এক কাপ চা খাইতে আইছিলাম। চা খাইতে আমার বাড়িতে এসেছিস কেন? টং নেই তোর এলাকায়? মায়া পায়া বন্ধু বান্ধব ভুলে গেলাম ভাই। গেছি, যা ভুলে গেছি, যা মায়া পায়া বন্ধু বান্ধব ভুলে গেছি, কি করবি? খা চা খা। মুডটাই খারাপ করে দিছিস। আমি তোমাকে আমার ফেক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছি, বাট তোমাকে প্রমিস করতে হবে সঠিক সময় না আসা পর্যন্ত তুমি ওখানে ঢুকবে না। যখন সময় আসবে তখন ঢুকবে। সঠিক সময় কখন? যখন আসবে তুমি বুঝতে পারবে। ফারহান, আমি জানি তুমি যখন এই ভিডিওটি দেখছো আমি তখন তোমার থেকে অনেক দূরে, লাখো কোটি গুণ দূরে। জানো, এই মুহূর্তে না আমি আমার জীবনের সবচেয়ে সুখের আর সবচেয়ে কষ্টের দিন পার করছি। সুখের এই কারণে যে আমি তোমাকে পেয়েছি, তোমার মতো মানুষকে পেয়েছি যে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর কষ্টের এই কারণে তোমার মতো একজনকে পেয়েও আমি নিজের করে পেলাম না। আমার হাতে সময় নেই ফারহান। চিন্তা করছো কেন, তাই না?
ক্যান্সার ফারহান, ক্যান্সার। আমার ক্যান্সার হওয়ার পর থেকে আমি ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিও বানাতাম, কারণ আমি ভীষণ একা ফারহান, ভীষণ একা। আমি চাইনি কখনো যে আমার পরিবারের বাইরে কেউ একজন এই ব্যাপারগুলো জানুক, আমাকে সিম্প্যাথি দেখাক। আমি সবসময় আমার নিজের সময়টুকুকে, অন্তত জীবনের শেষ সময়টুকুকে একা কাটাতে চেয়েছি, ঠিক নিজের মতো করে। হঠাৎ করে তুমি চলে আসলো ফারহান, আর আমি কখনোই চাইনি কাউকে নিজের জীবনের সাথে জড়াতে, কাউকে হার্ট করতে চাইনি। আমি তো কখনো ভাবিনি যে কেউ আমাকে এত বেশি ভালোবাসবে। আমি আমি কি বলবো ফারহান, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। কিন্তু তুমি তো আমাকে একটু বুঝতে না ফারহান, বুঝার চেষ্টাও করলে না। আমি যে তোমাকে হারাতে চাই না। যাই হোক ফারহান, আমি তোমার থেকে দূরে থেকেও সবসময় তোমার কাছেই থাকবো, এটা তুমি সবসময় মনে রাখবা। আর তুমি তো অনেক অগোছালো, নিজের খেয়াল রাখবা, ঠিকঠাক খাওয়া দাওয়া করবা, ঘুমাবা, নিজেকে গুছাবা, ঠিক আছে? তোমার জীবনে কি অন্য কেউ আছে? জানি না। আমি এই মুহূর্তটা কখনো ভুলতে পারবো না। আমিও। ঘুমহীন চেতন আধারের মাঝে অপেক্ষায় তোমার স্মৃতিচারণ। আমি ছিলাম তোমারই মাঝে, তবু তাহলে তুমি না বলছো কেন? করলে কেন বারণ? সব অনুভূতি কি তোমাকে বলে বোঝানো যাবে হারিয়ে ফারহান? যদি যাবে তবে কেন আমায় ভাসালে শূন্যতা? আমি তোমারই হয়ে থাকতে চাই, জোনাকির আলোক হয়ে। আমি তোমারই হয়ে থাকতে চাই, সুরেরই ঝলক হয়ে। আমি তোমারই হয়ে থাকতে চাই, চাঁদের আলোক হয়ে। আমি তোমারই হয়ে থাকতে চাই, শোনো না, ফুলের সুবাস হয়ে। কখনো ভাবিনি, কখনো